প্রিয় ভাই বোনেরা, বিগত ১.৫ দশকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনই দেশে ফিরতে পারছেন না। এ খবর রাজনৈতিক অঙ্গনে নতুন করে জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। মায়ের গুরুতর অসুস্থতার মধ্যেও দেশে ফেরার সিদ্ধান্ত নিতে না পারা নিয়ে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি যে মন্তব্য করেছেন, সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়, সেটি ঘিরে উঠেছে নতুন প্রশ্ন। তাহলে আসলে কোথায় আটকে আছে তারেক রহমানের দেশে ফেরা? কার হাতে এই নিয়ন্ত্রণ? সম্প্রতি এ নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। শনিবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংক্ষেপে বলেন, তারেক রহমানের স্ট্যাটাসেই সব ব্যাখ্যা রয়েছে, এর বাইরে বলার কিছু নেই। কয়েক ঘন্টা পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, তার দেশে ফেরায় সরকারের কোনো নিষেধাজ্ঞা বা আপত্তি নেই। এই অনিশ্চয়তা এমন এক সময় তৈরি হলো যখন অক্টোবরের শুরুতে তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন তিনি দ্রুত দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন। দলের নেতারাও বলেছিলেন নভেম্বরেই তার ফিরে আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু মাস শেষ হওয়ার আগ মুহূর্তে তিনি জানান সিদ্ধান্তটি তার একার নয়। এখানেই আলোচনায় ফেরে পুরনো -2 তত্ত্ব। রাজনৈতিক মহলের মতে তারেক রহমানের সাম্প্রতিক মন্তব্যে প্রভাবশালী কোনো মহলের অদৃশ্য ভূমিকার ইঙ্গিত রয়েছে, যা তার দেশে ফেরা বিলম্বিত করছে। বিএনপির কিছু সূত্র বলছে, কোন শক্তিধর দেশের আপত্তি তার দেশে ফেরা ঠেকিয়ে রাখতে পারে, যদিও কোন দেশ তা পরিষ্কার নয়। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন এই সিদ্ধান্ত এককভাবে নেওয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্র ও ভারতের নীতিগত অবস্থান পরিবর্তন না হলে তারেক রহমানের দেশে ফেরা ঝুঁকিহীন হবে না। তার মতে উইকিলিক্সের ফাঁস হওয়া নথিতেও তারেক রহমানকে ঘিরে যুক্তরাষ্ট্রের আপত্তির বিষয়টি উঠে এসেছিল। আর বাংলাদেশের রাজনীতিতে ভারত মার্কিন সমীকরণ এখনও প্রভাবশালী। ২০০৭ থেকে ২০০৮ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমান রাজনীতি থেকে সরে থাকার একটি অঙ্গীকার করেছিলেন, এমন তথ্য বহুবার আলোচনায় এসেছে। মওদুদ আহমেদের স্মৃতিকথাতেও ইঙ্গিত রয়েছে, খালেদা জিয়া হয়তো সামরিক কর্তৃপক্ষের সঙ্গে এমন এক সমঝোতায় গিয়েছিলেন যার ফলে তারেক রহমানকে কোনো সম্মতিপত্রে সই করতেও হতে পারে। গত ১৫ মাস তার সব মামলার নিষ্পত্তি হয়েছে। বুলেট প্রুফ গাড়ি ও অস্ত্রের লাইসেন্সের আবেদনও সংবাদ মাধ্যমে এসেছে, অর্থাৎ আইনি বা নিরাপত্তাজনিত দৃশ্যমান বাধা নেই। তবে বিএনপি বলছে কিছু রাজনৈতিক বাস্তবতা প্রকাশ করা সম্ভব নয়। দলের কয়েকজন নেতা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান এবং নেতৃত্ব দেবেন নির্বাচনী প্রচারে। তবু প্রশ্ন একই থাকে, তারেক রহমানের দেশে ফেরা আটকে আছে কোথায়? সরকার বলছে বাধা নেই, বিএনপি বলছে কিছু বিষয় অত্যন্ত স্পর্শকাতর। ফলে জনমনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, তার দেশে ফেরা কোন শক্তির নিয়ন্ত্রণে? আর এই অনিশ্চয়তার শেষ কোথায়? তানভীর আহমেদ, এনপিবি।